ভারতের ভয়ে পাকিস্তান জাতিসংঘের মহাসচিবকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলছে, মহাসচিব সাহেব, আমরা তো শান্তি চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাই। এমনিতে আমরা টিটিপি, বালুচিস্তান লিবারেশন আর্মি, আফগানিস্তানের জোড়নে এবং আততায়ীর কারণে আমাদের দেশে শান্তি নেই। আমরা তেল সংকটে আছি, আমরা গ্যাস সংকটে আছি, আমরা অর্থনৈতিক সমস্যা আছি, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতিতে ভুগতেছি। আমাদের দেশের জনগণ একটা নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে যাচ্ছে। ভাই, এই সময় যদি ভারত আমাদের আক্রমণ করে, তাহলে আমরা যুদ্ধ চালাইতে পারবো না। সৈন্যগুলো প্রস্তুত নয়, সৈন্যরা খাদ্যের অভাব, অপুষ্টিতে ভুগতেছে। মানে এরকম একটা অবস্থা, এরকম একটা আহাজারি। জাতিসংঘের মহাসচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন দিয়েছে। বলছে যে, ভাই, মানে এস জয়শঙ্কর, তোমরা এই মুহূর্তে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াও না। কারণ এটা বিশ্বের জন্য একটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে। এটা বিশ্বে একটা মানে পুরো বিশ্ব একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। অথচ আপনারা জানেন, জাতিসংঘকে এর আগেও কয়েকবার কাশ্মীর ইস্যুতে ভারত বলছে, ভাই, তোদের দরকার নেই, তোরা যে কিছু পারবি না সেটা আমরা জানি, আমরা আইন তুলে নিলাম, তোরা তোদের মতো যা। এখন এর জয়শঙ্কর বলেছে যে, আমার দেশের নিরীহ জনগণকে তার দেশের সন্ত্রাসীরা ঢুকে, জঙ্গিরা ঢুকে মেরেছে, আমরা তার একেবারে প্রতিশোধ আমরা নেব, জাস্টিস, ন্যায় বিচার আমরা ফিরিয়ে নিয়ে আসব। পাকিস্তান বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী টুইট করে বলছে, আমরা শান্তি চাই, আমরা কোনো ঝামেলা করতে চাই না। আর আমাদের গোয়েন্দা সংস্থা, মানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আগামী 24 থেকে 36 ঘন্টার ভেতরে ভারত নাকি পাকিস্তানে আক্রমণ করতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এটা বলছে। অবশ্য এই পাকিস্তান মধ্যপ্রাচ্যের গোয়েন্দা সংস্থার একটু সমস্যায় আছে। মাঝে আপনারা জানেন যে নেতানিয়াহুর মৃত্যু সংবাদ আপনার ইরানের সব গণমাধ্যমে প্রচার করা শুরু করেছিল যে নেতানিয়াহু আর নেই, সে মারা গিয়েছে। ইরানের সব সরকারি গণমাধ্যমও এগুলো প্রচার করেছিল। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম যেগুলো আছে এগুলোর একটু সমস্যা। যাই হোক, যেটা বলছিলাম যে পাকিস্তান মানে ওই যে শুধু হুঙ্কার দিতে পারে। এখন দেখছে এই মুহূর্তে যদি ঝাড়ে ভারত আমারে, তাহলে আমার তো পিঠ বাঁচানো দুষ্কার হয়ে যাবে। সেজন্য জাতিসংঘের মহাসচিবের কাছে লাগিয়েছে ফোন। জাতিসংঘের মহাসচিব ভারতের কাছে ফোন দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন, জাতিসংঘকে বলছে যে, কী করতে আসো তোমরা? তো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করতে পারো না, লেবানন অমুকের সিরিয়া যুদ্ধ বন্ধ করতে, যুদ্ধ তো কোনো জায়গায় বন্ধ করতে পারো না তোমরা। মানে এখন পাকিস্তানের হয়ে মানে দালালি করতে আসছো, ছাপাই গাইতে আইসো, পাকিস্তানের হয়ে ছাপাই গাইতে আইসো। তারা যখন মানে অঘটন ঘটিয়েছে, তো এটা আবার জাতিসংঘের মহাসচিব বলছে এটা দোষ, দায় তাদের নিতে হবে, বা একটা মহলকে এই দায় নিতে হবে। এটা হৃদয় বিদারক ঘটনা, এটা ঠিক হয় নাই, এটা বলছে। এখন দেখেন, এই পাকিস্তান কত ফাল পড়ে, কত রকম আওয়াজ তোলে। যেই গোয়েন্দা সংস্থা বলছে যে ভারত অ্যাকশানে যেতে পারে, সেই দেখেন এখন আর ডোনাল্ড ট্রাম্পের তো মুখ নেই যে ডোনাল্ড ট্রাম্প ভারতে ফোন দেবে, এবং ডোনাল্ড ট্রাম্প সেই সিচুয়েশনে নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প একথা বললে, এখন যদি ভারত বলে তাই ইরানের সাথে যুদ্ধ বন্ধ করে দাও, তো ডোনাল্ড ট্রাম্প কইব কি? ডোনাল্ড ট্রাম্প তো একথা বলতে পারবে না। এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দিয়ে ইরানের সাথে যেটা করতে চেয়েছিল, ওটা ভারতকে দিয়ে করতে চেয়েছিল, কিন্তু ভারত বলছে যে আমি এই ঝুট ঝামেলার ভেতরে নেই। ভয়ে কম্পমান পাকিস্তান, শুধু মুখ বাজাইলে হইব, এত মুখ বাজানো ঠিক নয়। ভারত এরপরে এর জয়শঙ্কর আরও 6-6টি দেশকে, গ্রিস, সিয়েরা এরকম মানে 6-6টি দেশকে ফোন দিয়েছে, এবং তারা বলছে, ঠিক আছে, আপনাদের পাশে আছি, ঘাটতারামি করলে বড়াই ফেলবেন, আপনাদের কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ রূপে সাপোর্ট দেব। এদিকে তুরস্ক আছে মহাবিপদে, কারণ ইসরায়েল
তুরস্করে যে কোনো সময় আক্রমণ করতে পারে। তুরস্ক ইদানিং ভারতের সাথে সম্পর্ক করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গ্রিস তো ইতিমধ্যে করে ফেলেছে। আজারবাইজান ইতিমধ্যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে ফেলেছে। যদিও ভারত তাদেরকে কিভাবে বিশ্বাস করে নিয়েছে সেটা ভারতের ব্যক্তিগত বিষয়, আমি বলতে পারবো না। তা ভারতের ভয়ে পাকিস্তান জাতিসংঘকে ফোন দিয়েছে, ভাই একটু ফোন টোন দিয়ে। আর জাতিসংঘের মহাসচিব এস জয়শঙ্করকে ফোন দিয়েছে। এবার বোঝো ঠেলা মুখ বাজানের কি জ্বালা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।